হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা আমাকে অনেক কমেন্ট করছিলে যে প্লিজ 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 কাম ব্যাক উইথ আ ভিডিও, কাম ব্যাক উইথ আ ভিডিও, কাম ব্যাক উইথ আ ভিডিও, এনি ভিডিও। অ্যান্ড ইউ গাইজ ওয়ার আস্কিং মি অ্যাবাউট স্টোরিজ, মানে গল্প, স্টোরি ভিডিওস অ্যান্ড স্টোরি টাইম, মানে আমার জীবনে কি ঘটেছে অর হিজ হুজ অ্যান্ড সবার ব্যাপারে কিছু বলো। So I have decided ki I'll pick up one topic and talk about it because সব কিছু নিয়ে কথা বললে ব্যাপারটা পুরো মানে ঘেটে একদম হয়ে যাবে, একদম চচ্চড়ি হয়ে যাবে। সো আই থট কি আমি এটা শুট থেকে ফিরলাম, তো আই হ্যাভ পিকড আপ আ টপিক যেটা আমি ভেবেছিলাম অনেকদিন আগেই একটা, আমি অ্যাকচুয়ালি বলি, আমি গেট রেডি উইথ মি বলে একটা ভিডিও বানাচ্ছিলাম, দিয়ে আমি আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস অ্যান্ড দেন আমি ওটা পোস্ট করিনি কোনোদিনও, বিকজ আই থট কি পোস্ট করবো, কেন, ছাড়ো, বাদ দাও, পোস্ট করার দরকার নেই, কি দরকার পোস্ট করার, লোকে ভাববে যে, মানে লোকে ভাববে যে কেনই বা আমি বলছি আর কি কেন কিসের জন্যই বলতে চাইছি। এন্ড দেন নাও লাইক আমার ইচ্ছা হচ্ছে আমি বলছি, ইটস মাই ইউটিউব চ্যানেল। সো আমার গল্প হিসেবেই নাও। সো বেসিক্যালি আমি খুব একটা ফটোশ্যুটস অ্যান্ড এগুলো করি না। যদি আমি কাউকে না চিনি পার্সোনালি তাহলে ওখানেই করি না, বিকজ আই বিলিভ আই এম অ্যান অ্যাক্টর, আই এম কেপেবল অফ ইমোটিং থিংস। আমি অভিনয়টা করতে পারি, অভিনয়টা পারি মানে অভিনয়টা করার চেষ্টা করি, আর ওটাই আমি করতে পারি। মেবি আই এম নট আ ভেরি গুড মডেল, বাট আই ট্রাই মাই লেভেল বেস্ট। যখন আমি কারোর সাথে কাজ করছি, মানে কোনো ভালো ডিজাইনারের সাথে কাজ করছি বা কারোর জন্য কাজ করছি, আই ডু মাই লেভেল বেস্ট অ্যাজ আ মডেল, বাট আই এম নট আ মডেল and I do not like people telling me that you should pose, you should know how to pose, because I am an actor, I am not a model, and I am not disrespecting any profession. যদি যে মডেল সে অনেক বছর ধরে খেটে being in this line অনেক কিছু জেনে, she or he is a model, they know how to do that, that's their job, it's not mine. So I don't do it, it's a conscious decision. But যখন আমি ফাঁকা ছিলাম বা ফাঁকা থাকি তখন আমি লাইক চলো কর লেতে, আই জাস্ট লাইক টু স্টে বিজি, যে নো ম্যাটার হোয়াট এভার ইজ হ্যাপেনিং আই শুড বি বিজি, বিকজ ওয়েন আই এম নট ওয়ার্কিং মাই মানে মাথা আমার খারাপ হতে থাকে, তখন আই ওভার থিঙ্ক, আই ডু আ লট অফ থিংস। সো আই জাস্ট র্যান্ডমলি সেড ইয়েস টু ওয়ান ফটোশ্যুট, which the person মানে যে আমাকে ফোন করেছিল সে আমাকে বললো যে ইটস লাইক ভেরি মানে ছোট ব্যাপার, ইটস ভেরি বাজেট কম, এই কম, আর পিপল ইউ নো লাইক পিপল উইল স্টার্ট সেইং লাইক বাজেট কম, অ্যান্ড আই এম লাইক আমি আজ অব্দি কোনো ফটোশ্যুট টাকা নিয়ে করিনি, আমি খুল্লা বললাম, আজ অব্দি আমি কারোর কাছে পেড ফটোশ্যুট করিনি, অ্যাপার্ট ফ্রম দিস যেটা কথা আমি বলতে যাব, যেটাও আমি মানে জাস্ট মানে ভেরি অনারারি অ্যামাউন্ট, যেটা আমি এক্ষুনি ফেরত দিয়ে দিতে পারি গিয়ে ওদেরকে, বা আমি নিতেও চাই না। যাই হোক, এটাও আমাকে দিয়েছে বিকজ আই টুক ইট বিকজ অফ দ্য রেসপেক্ট অফ দ্য গার্ল যার জন্য আমি গেছিলাম। অ্যান্ড এই না যে আমাকে কেউ টাকা দিলে আমি তার জন্য শ্যুট করবো না বা এই করবো না, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ দ্যাট আই ক্যান নট ডু ইট, আই এম নট গুড অ্যাট দিস জব। পিপল সে ইয়েস ইউ আর আ গুড মডেল, বাট আমার মধ্যে হয়তো আস্তে আস্তে আই এম গেনিং কনফিডেন্স, বাট আই লাইক টু বি নোন অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ আ হিরোইন, অ্যাজ অ্যান অ্যাক্টর, ওকে। দেন ব্র্যান্ডের সাথে আই এম কোলাবোরেটিং, দেন এগুলো আলাদা, বাট মডেলিং অর দিস থিংস আর সেপারেট। সো যাই হোক, দিস গার্ল এর সাথে আমি আগেও শ্যুট করেছি, শি জাস্ট কল মি ফর সাম ম্যাগাজিন শুটস আমি করি, লাইক ম্যাগাজিনে ইউ গেট পাবলিশড অ্যান্ড অল। তো শি কলবে না, দিস থিং, এরা খুব ভালো, তুমি একটু করে দাও, আমি তোমার নাম রেফার করেছি, তুমি খুব ভালো, এটা আমি ওদেরকে বলেছি যে নন্দিনীকে না, ও খুব ভালো। অ্যান্ড sorry, she was showing so much respect and so much love towards me, and I'm like, first I said no, I'm like, see, the budget is very so she said the budget is very low, এটা আমি তোমাকে remuneration হিসেবে দিচ্ছি না, it's like just কি বলে নর্মাল জাস্ট গিফট, কি এখন যেটা আমি তোমাকে বললাম অনারারি প্রাইস হিসেবে তোমাকে আমি দিচ্ছি।
আমি বললাম যে দেখো এটাতে আমি করবো না, that I'm not comfortable doing this, do you think I can do that? And then I said no, আমি পারবো না. Then she again called, she tried to convince me a lot, and she's like, if you want to do it for me, do it for me. And I'm like ठीक है चल, I'm also sitting at home, I want to try and explore things and these things. ঠিক আছে জানলাম, ঠিক আছে আমি করে দেবো. তো she did her payment আগেই, মানে যে অলরেডি ছোট্ট অ্যামাউন্ট, whatever the thing is, she did আগেই. I didn't even ask for it, she did it by herself. I'm like okay fine, I'll do it with my মন দিয়ে আর কি, because I wanted to do it, I wanted to explore. I was not like ঠিক আছে গিয়ে করে দেবো. I was very excited about it. So I went and I saw a very there's this hotel and there's this very tiny room with lots of people ওখানে, ঠিক আছে, অনেক 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 মানুষ ওখানে বসে আছে, আর মানে একটা ঘিঞ্জি পরিবেশ, একটা জাতা পরিবেশ. ইটস নট দ্যাট আমি বলেছি যে আমাকে পার্সোনাল মেকআপ রুম দাও, যেটা ওদের মানে বিকজ ওরা আমাকে বলেছিল তোমাকে ওরা গেস্ট হিসেবে আনতে চাইছে, ইউর স্পেশাল গেস্ট দেওয়ার. সো গেস্টের তো কোনো আপ্যায়ন বা মিনিমাম টুকুনিও আমি ওদের মধ্যে দেখিনি. সরি টু সে, আই হ্যাভ ওয়ার্কড রিয়েলি হার্ড to be in this position, to have certain job, not to sound arrogant, but আমার কিছু কিছু জিনিস আমি ডিজার্ভ করি. যাই कुछ नहीं बोलते, चलो होता है, कभी कभी शूटिंग में मिसहैप हो जाता है, কোনো ব্যাপার না. আমি লাইক ওকে, আই জাস্ট সবার সাথে কথা বলবো, আমারও ভালো হবে, লোকের সাথে কথা বললে আমার চ্যাট করতে ভালো লাগে, লোকের সাথে কথা বলবো, আমারও এক্সপ্লোর হবে, লাইফকে চেনা হবে, এইসব ভেবে আমিও ওখানে গিয়ে বসলাম. and it was full of people just talking negative stuff. দুটো মেয়ে একে অপরের সাথে কথা বলছে, হ্যাঁ তুই তো এই করেছিস, তুই সেই করেছিস, রিলেশনশিপ নিয়ে, নিজেদের পার্সোনাল রিলেশনশিপ নিয়ে চেঁচামেচি করছে, এই একে অপরের সাথে নানা রকম কথা বলছে. আই এম লাইক ওকে ফাইন, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরা দেয়ার কিডস, ওরা বাচ্চা, বলতেই পারে, বাদ দাও, হয়ে গেল. অ্যান্ড দেন ওরা আমাকে বলেছিল তুমি কি খাবে বলো অ্যান্ড অল. ওকে, যে আরেকজন কোঅর্ডিনেটর ছিল সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আমি কিছু খাবো না, আমাকে জাস্ট একটু কফি দিও. সে কফি আর আসেনি, বিকেল 6টা হয়ে গেছিল. যাই হোক, আমার বলা হয়েছিল যে 12টা থেকে 5টা অব্দি আমার টাইমটা আছে, এতটা টাইমও কেউ দেয় না ইনসাইডলি, ওরা বলছিল. বাট আই এম লাইক ওকে ফাইন, ডু ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু. First, the makeup artist did a horrible makeup. I'm very sorry to say, but I didn't say anything to her because oh, amake bolchilo এটা আমার first stage. I'm like okay fine, no problem. Then I came down, I fixed my own makeup. যে বাচ্চা কুচা একটুখানি ভালো আমাকে লাগছিল because I fixed my own makeup. ও মেকআপটাও ঠিক করে করতে পারছিলাম না, আর ওর she got a celebrity or a guest, ওই একমাত্র, বাকিরা কেউ কোনো অ্যাক্টরকে নিয়ে আসেনি. তো ও আমার দিকে তাকাচ্ছিলও না, মানে আমি যখন ঢুকে এসে বসেছিলাম, আমি গিয়ে ওকে হাই বলছি, আমার দিকে এরম করে চলে যাচ্ছিল. আমি ও মাই গড, ওয়াই, মানে তুমি আমার সাথে কথা বলছো না কেন, আমি তো তোমার সাথে, তুমি আর আমি তো একসাথে কাজ করতে এসেছি. যাই হোক, দেন ও মেকআপটাও করতে পারলো না. তারপর মেকআপটা আমি ফিক্স করে দেওয়ার পর সব হলো, ফটোশুট আমি মন দিয়ে করলাম. দো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য বাইরের জিনিসগুলো, কোনো বসার ঠিকঠাক নেই, কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, কিচ্ছু নেই. Then when I was entering this area of where the seminar, whatever happened, I'm not taking any names because আমি সত্যি চাই না কারোর নাম নিতে, কারোর কোনো রকম ভাবে কাউকে পাবলিকলি হেনস্থা করতে বা হ্যারেস করতে. আর আমি তোমাদেরকে বলবো, এটা জাস্ট স্টোরি টাইম হিসেবে নাও, কেউ যেন গেস করে কোনো কিছু নিয়ে বারবার, মানে কোনো কিছুকে, মানে এটাকে নিয়ে কি বলে স্ট্রেচ একদমই করো না, ওকে. তারপর আমি ঢুকছি, তখন আমাকে যে মেন ওনার, উনি আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কি করেছো, তোমার নাম কি. অ্যান্ড দিস গার্ল যে আমাকে কোঅর্ডিনেট করেছিল, সে আমাকে বলেছিল শি ওয়ান্টস ইউ টু বি হিয়ার. অ্যান্ড তুমি আমাকে গেস্ট হিসেবে এখানে নিয়ে এসেছো, ইউ আর আস্কিং মি মাই নেম, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি কি কাজ করেছি. হোমওয়ার্ক কোথায় তোমার? তুমি একটা মানুষকে, আমি যদি এখন মানে কাউকে একটা ধরো আমি অমুক কোনো অ্যাক্টরকে বলিউড থেকে নিয়ে আসতে চাই, আমার কিছু, আমি যেটা কুশনটা বিক্রি করছি এটাকে মার্কেটিং করার জন্য, আমি তো গেস্ট হিসেবে আনছি, তো ব্র্যান্ড হিসেবে আনছি, আমি তাকে তো চিনবো. এমন না যে আমি একটা নেম, আমাকে সবাই চিনবে, বাট ওই যখন আমাকে ডাকছে, ওই আমার নাম জানে না.
নাকি এটা একটা জাস্ট স্কুল সাজার একটা ব্যাপার, হচ্ছে নেম কাইন্ড অফ ব্যাপার। আমি বললাম তাও আমি কিছু বলিনি, এবার সাইলেন্ট হলে, নন্দিনী আমি অমুক অমুক করেছি, লাস্ট অমুক করেছি, 2 শালিকা আমার লাস্ট সিরিয়াল, এনা তেনা। তো ও আচ্ছা, অ্যাজ ইফ শি ডাজন্ট নো মি, ও আমাকে কোনো হাই হ্যালো হ্যালো কিছু বলছে না। চলো ফাইন, ভালো কথা। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি বলে দিয়েছি যে 5টার সময় কিন্তু আমি বেরিয়ে যাবো। অ্যান্ড এত মিসহ্যাপের পরও আমি যখন কিছু বলিনি, এটাকে প্লিজ তোমরা ইয়ে করে নাও। অ্যান্ড পিপল ওয়ার মিসট্রিটিং মি, পিপল ওয়ার, আমার অনেক মিসট্রিট করা হচ্ছিল ওখানে। ওখানে আমার বসার জায়গা ছিল না, দে ডিডন্ট অফার মি ফুড অলসো। আমি ফুডের কথা জিজ্ঞাসা করিনি, বিকজ আই অলওয়েজ গেট মাই ফুড, অ্যান্ড দে couldn't get the coffee also till 6, and they kept on asking me তুমি কি খাবে, তুমি কি খাবে। আমি বললাম আমি কফি খাবো, বুম, নেই। আমি কফি খাবো, নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে, শুটে অনেক কিছু হতে পারে, ছেড়ে দিলাম সব। আমার বেরোনোর টাইম হয়ে গেছে, আমার যে মূল কাজটা ছিল সেটাও হয়ে গেছে, ফটোশুট ওটাও করে দিয়েছি, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান, লেটস গো হোম। এবার আমি মেন প্লট টুইস্ট বললাম যে আমি বেরোতে চাই, আমি এবার বেরোবো, আই হ্যাভ আনাদার শুট ফ্রম 7। তো সেই ওনারকে ফোন করেছে, আমার মেকআপ আর্টিস্ট সেই ওনারকে ফোন করেছে। সাডেনলি শি কেম অ্যান্ড লাইক, শোনো আমি বলে দিচ্ছি এখানে যারা যারা আছে, এখানে কিন্তু আমার একজনের জন্য অনেকটা হেনস্থা করতে হয়েছে, অনেকটা ইয়ে করতে হয়েছে, অনেক টাকা দিতে হয়েছে। আমি এরকম কিছু আমি সহ্য করতে পারবো না। আই ওয়ান্ট পিপল টু কোঅপারেট। আমি সমস্ত মডেল অ্যান্ড আর্টিস্টদের বলছি, আর্টিস্টদের ইয়ে করে প্রেশার দিয়ে যে এরকম ভাবে না করতে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর বাকিরা সবাই মডেলটা মাথায় এরকম করে নাচাচ্ছে, অ্যান্ড শি স্পোক রিয়েলি ব্যাডলি। আমি হয়তো ইমিটেট করতে পারলাম না ভালো করে, অ্যান্ড ও চলে গেল। ব্যাস, এবার তো বাজি ফেটে গেছে। এতক্ষণে বাজির মুখে আগুন যাচ্ছিল, বাজির ড্যাম পড়ে গেছে, আগুন লাগছিল, আগুন লাগছিল না, আগুন লাগছিল না, আগুন লাগছিল না, এখন আগুনটা লেগে গেছে, এখন তুবড়ি। এবার আই লস মাই কমপ্লিট কুল। আমি বললাম ওকে ডাকো, ওকে ডাকো। আই হু দ্য হেল ইজ শি? ফার্স্ট আই এম ডুইং আ ফেভার, সেকেন্ড তোমার যদি বলার দরকার ছিল যে হ্যাঁ স্টে আ লিটল বিট লঙ্গার, তুমি আমাকে এসে বলতে, একবার প্লিজ বলতে যে দিস ইজ, আমি হলে তাই করতাম, দিস ইজ একটা মিস আপ হয়ে গেছে আমাদের তরফ থেকে, আই এম ভেরি সরি, বাট তুমি কিছু মনে করো না, প্লিজ এটা করে দাও। আই উড হ্যাপিলি ডু ইট, আই উড হ্যাপিলি ডু ইট, আই উড, মানে ওকে ভালোবাসে বলে মানে আমি তো সম্পত্তি লিখে দেবো সবাইকে। আমি ওরকম মানুষ যে আমাকে ভালোবেসে বলে আমি সম্পত্তি লিখে দেবো, কিন্তু খারাপ হয় বলে তো ইউর ডান। আমি বললাম যে ওনাকে ডাকো, উনি যে সরি না বলে আমি এখান থেকে নড়ছি না। আর উনি যে মিসবিহেভিয়ারগুলো আমার সাথে করেছেন, যে খারাপ আচরণ আমার সাথে করা হয়েছে, সেটা নিয়ে আমি ফেসবুকে একটা লাইভ করবো এক্ষুনি, এই মুহূর্তে দাঁড়িয়ে, কোম্পানির নাম নিয়ে, ওনার নাম নিয়ে। I got really pissed and I really said these things, and I was like, this is not done. You cannot speak to me like that manner. You have offered me no job. You are not my boss. You are nobody. আর যদিও আমি তোমার টাকা নিয়ে থাকতাম, বা তুমি আমার জব দিয়ে থাকতে, বা আমি তোমার কর্মচারী হতাম, তাহলেও তুমি এই ব্যবহারটা আমার সাথে করতে পারো না, কারণ তুমি আমার টাকা দিয়ে আমার সময়টা কিনছো, আমাকে কিনছো না। ওই সময়টা আমি তোমাকে দিলাম, তো কিনছো কিছুই না। ইউ ডোন্ট ও মি, ইউ ডোন্ট ওন মি। আর আমার সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ওটা করা আজকের দিনে দাঁড়িয়ে আমার রাইট ডিসিশন মনে হয়েছে, বিকজ ইন ফিউচার উনি কোনো আর্টিস্টের সাথে, কোনো অ্যাক্টরের সাথে, কোনো মডেলের সাথে ওই ব্যবহারটা করার সাহস আর পাবেন না। উনি নিজেকে যে জিনিসটা মনে করেন যে আই অ্যাম দিস গুরু মা, আমি মানুষকে মাথায় হাত দিয়ে তাদের ভবিষ্যৎ গড়িয়ে তুলছি, নো ইউ আর নট। নিজের ভাগ্য আমাদের নিজেই লিখতে হয়। তো উনি এলেন, যাই হোক উনি এলেন, বলছে কি আমার সাথে কথা না বলে সোজা অন্য একজনের কাছে, কি হয়েছে কি হয়েছে, আমার চলে যাচ্ছে, চলে যাক, বাকিরা তো আছে। এক্সকিউজ মি, হ্যালো, আমি এখানে। প্রথমত তখন ওনাকে বললাম যে ডু ইউর হোমওয়ার্ক, হু আই এম নট করিনা কাপুর যে আপনাকে আমার জানতে হবে, বাট আপনি যখন আমাকে ডাকছেন তখন তো আমার নামটা আপনাকে জানতে হবে। আমি বিয়ে বাড়িতে আপনাকে ডেকেছি,
খুব আদর আপ্যায়ন করে যে আপনি আমার ব্রাইডসমেড হবেন, এদিকে আপনি কে আমি জানি না, এটা তো হবে না। আর দ্বিতীয়ত আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। তখন বলছে আমার কাছে সবাই সমান, ও সমান, ও সমান, তুমি সমান। আচ্ছা নো, এক্সকিউজ মি, আমি সমান নই। I'm sorry, I don't want to sound arrogant, but I have really worked hard. I have put blood and my sweat into this. আমি অনেক খেটে এই জায়গাটাতে এসেছি, তাই জন্য আমি সমান নই। হ্যাঁ, ওরা ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট তুমি ওদেরকে কাজ দিচ্ছ, তুমি ওদের সাথে ইয়ে করছো, ওদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তোমার সঙ্গে ওর সমঝোতা। কিন্তু আমি আমার জায়গা থেকে আই ক্যান নট বি ডিসরেসপেক্টেড বাই ইউ, বাই নোবডি। আমাকে আমার স্ট্যান্ড নিতে হবে। সো সে সরি, অ্যান্ড ভবিষ্যতে আর কোনোদিনও এটা করার সাহস পেও না। তখন বলছে এটা আমার লাইফের সবচেয়ে বড় ছোট ইভেন্ট। আর আমি ইয়েস, তো এটা তোমার জীবনের সবচেয়ে ছোট ইভেন্ট, তাই জন্য তো আমি সকাল 12টা একটা কফি চেয়েছি, অ্যান্ড বিকেল 6টা অব্দি সেটা আসেনি। আমি বলছি তুমি কল টাইমে লেট করে এসো না। এক্সকিউজ মি হোয়াট, আমি কল টাইমে লেট করে এসেছি, কখন এসেছি? তখন বলছে যে তোমার ছিল 10টায়, আমি ছিল 12টায়। আমি ফোন করে দেখালাম, এ দেখো কল টাইম আমার 12টায়, তোমার কোঅর্ডিনেটরটা ভুল করেছে। সো ডু নট পুট ইট অন মি। তুমি আমাকে ভালোবেসে বলতে, তা আমি সব করে দিতাম। তুমি আমার সাথে খারাপ মানে ইয়ে করছে, আমি তোমায় ডিরেক্টলি কিছু বলিনি। এক্সকিউজ মি, নোবডি ইজ স্টুপিড। ইফ ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর আই এম সামবডি লাইক ইউর গার্লস, যে চুপচাপ হবো, ঠিক আছে আমাকে ম্যাম বলেছে পরে, আমি ওরকম নই। আমার যদি নিজেরও বস হতো, ওটা তো হয়তো আমার কালকে গিয়ে ওখানেই শুট করতে হবে, ওটাই আমার রোজি রুটি। তাও যদি আমার উপর অন্যায় হতো, আমি ওখানে বলতাম যে আমার সাথে এটা করো না গো, হবে না। অ্যান্ড শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনাকে কিন্তু বললাম আই এম সরি ইফ আই বিহেভড লাইক আই মিসবিহেভড উইথ ইউ। উনি কিন্তু আমাকে একবার সরি বলেননি। উনি জাস্ট মানে কিছু একটা ওনারটা ঘুরেই আছেন। কিছু কিছু মানুষ নিজেকে মনে করে না যে আমি পুরো পৃথিবীটাকে চালাচ্ছি আর সবাই আমার সন্তান। আমি ওনার সন্তান নই। ফার্স্ট অফ অল তো উনি আমাকে বাবু বাবু বলতে এসেছেন, ডোন্ট কল মি বাবু, আমার নাম নন্দিনী। আমি আপনাকে আজকে হাফ বেলা চিনেছি, বাবু বলতে আসবেন না। আর বাবু বলার মতন আপনি কাজও করেননি। তাই যদি এইসব মানুষের থেকে সবাই খুব সতর্ক থেকো, যারা দেখায় যে আমি তোমার ক্যারিয়ারটাকে একদম 0 থেকে 100-তে তুলে দেবো, অ্যাকচুয়ালি ওটা যেটা করে সেটা তোমাকে ইউজ করে। আর যখন তোমার হয়ে যাবে তখন তোমাকে জাস্ট ছেড়ে দেবে। তুমি যে আশাটা দেখছো, সেই আশাটা তোমাকে উঠতে দেবে না। ইউ উইল বি ইন দ্য লুপ। এটাই আমার মোটিভ এই স্টোরি টেলিংটা করার, যে এমন না যে আমি এটা করে নিজেকে বিরাট ঝাঁসি কি রানী প্রমাণ করার চেষ্টা করছি। আমি ঝাঁসি কি রানী নই। অনেক সময় আমিও চুপ থাকি অনেক ক্ষেত্রে, কিন্তু আমি সিচুয়েশন বুঝে চুপ থাকি এখন। আগে আমি অনেক রাগী ছিলাম, অনেক চিৎকার করতাম, অনেক ছোট ছোট কথা অনেক রিয়াক্ট করে ফেলতাম। এখন আমি অনেক জায়গায় চুপ থাকি যে ঠিক আছে, দেখে নি। বাট ওই দিনে ওই জায়গাটা করা ওয়াজ মাই হিরো মোমেন্ট। বিকজ আমি মনে করি আজকে দিনে দাঁড়িয়ে তারপর থেকে আমি খবর নিয়েছি যে ওনার প্রত্যেকটা প্রোগ্রাম ওর পর থেকে ভালো হচ্ছে। ওরকম মিসম্যানেজমেন্টও হচ্ছে না, ওরকম খারাপ ব্যবহারও হচ্ছে না, অনেকটা শি হ্যাজ বিন বেটার নাও। সো ইয়েস, আই টেক ইট টু মাই সেলফ। অ্যান্ড ওনার কি হচ্ছে, আমার ঠাকুর করে ভালোই হোক ওনার, আমি ওনার নামও রিভিল করবো না, ওনার কিছুই করবো না। বাট আমি ওটা করে শান্তি পেয়েছি যে ওই দিনকে দাঁড়িয়ে শুধু আমি নন্দিনীর জন্য কথা বলিনি, আরো অনেক আর্টিস্ট, অ্যাক্টর, মানুষের জন্য কথা বলে এসেছি, অনেক লক্ষ লক্ষ মানুষের জন্য কথা বলে এসেছি। সো এটা আমি ছোটবেলা থেকেই শিখেছি যে when you take a stand, you are not just taking a stand for yourself, you are taking a stand for everybody who needs it. সো এটাই হলো আমার আজকের মতন স্টোরি টেলিং। আবার তোমরা যদি আমাকে বলো, তোমরা যদি আবারও এরকম স্টোরি শুনতে চাও, বানিয়ে শুনতে চাও, ভূতের গল্প শুনতে চাও, বা অন্য কোনো ঘটনা শুনতে চাও, আমার জীবনের ঘটনা শুনতে চাও, তাহলে প্লিজ কমেন্ট ডাউন। আই obviously try to make some videos and I'll soon come with vlogs. কোনে দেখা হলো ভ্লগ নিয়ে আসবো, আমার লাইফের ভ্লগ নিয়ে আসবো, ডেলি রুটিনের। সো কি তোমাদের আইডিয়াস আছে অলরেডি মাথায়, সেটা আমাকে জানো। টিল দেন, বাই বাই।